নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ শুক্রবার আর আজ সকাল সকাল মুড়ি নিয়ে বসে গেছি আমরা, কারণ টিফিনটা করে নিয়েই তারপর আবার আরও অনেক কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। অনেকটা জামা কাপড় আজকে ভিজানো হয়েছে কাচাকুচির জন্য। তাছাড়া আরোই বাবা ডিউটি বেরোবে, তার একটা তাড়া আছে। তা ওনাকে একাকে ভাসতে খাবার দিয়ে দেওয়া হয়েছিল। তারপর ইলেকট্রিকটা ছিল না বলে আমি আর আমার বান্ধবী একটু পরেই খেতে বসেছি। আর এরও খাওয়া হয়ে গেছে। তো শেষে আমরা দুজনে একটু মশলা মুড়ি নিয়ে বসেছি। শসা, পেঁয়াজ, আলু সেদ্ধ, চানাচুর। আমরা দু বান্ধবীতে এরকমভাবে খেতে ভালোবাসি, তাই এইভাবেই নিয়ে বসেছি। আর আরোহীর বাবার আরোহী এরকম শসা দিয়ে খুব একটা খেতে পছন্দ করে না, তাই ওনারা তরকারি দিয়ে মুড়ি খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। তবে আরোহী বই পড়তে বসেছে। চলুন খাওয়া শেষ করে আমরা এবার পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটের দৃশ্যটা দেখুন, এটাই মনে হচ্ছে প্রকৃতির জল ছবি, তাই না? জলের মধ্যে সব ছবিগুলো ভেসে উঠেছে, কত সুন্দর না? পুকুরে এসে কাচাকুচি সেরে স্নানও সেরে নিয়েছি আজকে। এত গরম আজকে, মানে প্রচণ্ড গরম, যে গা যেন জ্বালা জ্বালা করছিল। সেই জন্য স্নান সেরে পুজো সেরে আমরা এবারে ভাত খেতে বসবো। ভাত খেতে বসে হঠাৎ মনে পড়লো, গতকাল তো আমরা মার্কেটে গিয়েছিলাম, তো সেখান থেকে অনেকগুলো আমি গন্ধরাজ লেবু কিনে এনেছিলাম। তো সেটাই আজকে ভাত খেতে বসে মনে পড়লো। তো কি করা যাবে, একটা কাটলাম উঠে। আবার দারুণ লাগে জানেন গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে। তবে যদি হয় একটু সুন্দর করে মাছের মাথা দিয়ে মুগের ডাল। অনেক দিন খাওয়া হয়নি জানেন মাছের মাথা দিয়ে মুগের ডাল। আসলে এত গ্যাস হয় না মাছের মাথা দিয়ে মুগের ডাল খেলে, মানে সকালবেলা আগেই আমাকে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে হবে, তবেই যদি খাওয়া যায়। নাহলে সারা বিকেল ওই করেই আমার চলে যাবে, সারা রাতও। চলুন কী কী রান্না করেছি আজকে আপনাদেরকে দেখাই। আজকে শাক ভেজেছি, তারপরে করেছি মাছের ঝাল, পটল চিংড়ি। আর এই যে আর একটা চচ্চড়ি দেখছেন শাকের, ওটা কিন্তু মা পাঠিয়েছে, কুমড়ো শাকের তরকারি। ওর সাথে একটু ডালের মানে ডাল বেটে বড়াও দেয়া আছে। দারুণ লাগে, আমি খেতে ভালোবাসি বলে মামার জন্য পাঠিয়েছে। তবে এই শাকটা মানে শাক ভাজা, শাকের চচ্চড়ি খেলে আর কিছুই খেতে লাগবে না। যদিও পটল চিংড়িটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগে পটল চিংড়ি দিয়ে ভাত খেতে। তার সাথে একটু লেবুর রস আমার চাই। আজকে আমার বান্ধবী ভাত বাড়ছে আমার জন্য। প্রতিদিন তো আমি বাড়ি, আজকে ওকে দিয়েছি বাড়তে। এক একদিন মনে হয় যেমন না, যে আমি রান্না করি প্রতিদিন এক রান্না আমার হাতের, তার থেকে একদিন কেউ যদি ডাল সিদ্ধ আলু ভাতে করে দেয় সেটাই মধুর লাগে। সেরকমই প্রতিদিন নিজে নিজে ভাত বেড়ে খাই। আজকে ও ভাতটা বেশ গুছিয়ে এরকমভাবে বেড়ে দিল, কি আনন্দই না লাগছে। মনে হচ্ছে যেন এমনি কত ভাত খেয়ে ফেলো। চলুন অনেকটা সময় মাঝে কাটিয়ে ফেললাম। এবার সন্ধ্যাবেলা আরোহীর বাবা ডিউটি থেকে বাড়ি এসেছে, ওনাকে একটু আম পোড়ার শরবত দিই, যেটা আমি আজ সকালে বানিয়েছিলাম। বানিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। দারুণ ঠান্ডা হয়েছে জানেন, আর এত সুন্দর সত্যি টেস্ট হয়েছে। আর এরকম গরমের সময় এরকম ঠান্ডা খেতেই দারুণ লাগবে। রেশনাকে কিন্তু অবশ্যই হার মানাবে। চলুন আরোহীর বাবাকে এটা দিয়ে আসি। আরোহীর বাবাকে বলার পরে উনি কিন্তু আগে ভালো করে দেখছে জিনিসটা কি। আমি কিন্তু ওনাকে বললাম এটা কিন্তু রেশনা নয়, কোল্ড ড্রিঙ্কসও নয়, মানে ফুটি ফুটি এরকম কিছু না। তবে উনি টক খেতে একদমই পছন্দ করেন না, তো তাই একটু সংকোচ বোধ করছেন। কিরকম হয়েছে আম পোড়া? বাড়িতে বানিয়েছি, ভালোই লাগছে। ভালোই লাগছে, সুন্দর হয়েছে। টিকটিকিও টিকটিক করছে না, আরও খারাপ। এই দেখুন ওর বাবা শরবতটা খেয়ে একটু হালকা করে টিফিন করে মেয়ের কাছে বসেছে প্রজেক্টের ফ্রন্ট পেজটা বানাতে। এগুলো আরও স্কুলের গরমের ছুটির কাজ। আর এদিকে আপনি দেখুন ওর বাবার কত ধৈর্য, এত মানে সারাটা দিন কাজকর্ম সেরে এসে আবার মেয়ের কাছে বসেছে মেয়েকে একটু হেল্প করার জন্য। ও প্রজেক্টের লেখাগুলো লিখছে আর ওর বাবা ওর কাজগুলো এগিয়ে দিচ্ছে। ওর বাবা সত্যি এত ওকে হেল্প করে পড়াশোনার দিক থেকে, মানে খুব ধৈর্য সহকারে আবার এই কাজগুলো করে। মানে আমার খুব অবাকই লাগে জানেন। হয়তো আমি সংসারের টুকটাক কাজের কথা বলি, তখন হয়তো উনি না করে, কিন্তু এই যে কাজগুলো করে উনি কিন্তু মানে আমাকে কিন্তু কোনোদিনই বলতে হয়নি। আর ওই যদি একবারই বলে যে বাবা আমার এই কাজটা একটু মানে আমাকে একটু এগিয়ে দাও, করে দাও। দেখুন কত সুন্দর করে এঁকে লিখে রেডি করে দিল ফ্রন্ট পেজটা। দারুণ লাগছে। বাহ, আমাকে আবার দেখাচ্ছে যেন আরোই এসে।
আমি বললাম খুব সুন্দর হয়েছে। তবে এরকমভাবে যদি আমরাও আমাদের বাবাকে মানে এইভাবে পাশে পেতাম, তখন আমার বাবারা ছিল খুবই ব্যস্ত মানুষ, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিল, এইভাবে আমরা কখনোই পাশে পাইনি। আর যতটা সময় পেত খবর টিভি এসব নিয়েই আমার বাবারা থাকতো। কিন্তু এখন আরুর বাবা যথেষ্ট, এখনকার দিনের মানে ছেলে হয়ে যথেষ্ট, কিন্তু ও এগুলো মেয়েকে খুবই হেল্প করে। আমারও দেখে খুব ভালো লাগে। চলুন যাই, হিংসে করে তো লাভ নেই বাবা মেয়ের সম্পর্কে। আমি একদিকে খাবার বসাতে যাই। আজ রাতে খাওয়াবে জল ভাত। এত গরম পড়েছে, যার জন্য আমার বান্ধবী আমাকে রিকোয়েস্ট করেছে যে আজকে একটু তুই জল ভাত কর, জল ভাত খাওয়াবে। তো সেই জন্য আমি সকালেই ভাতটা একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে জল ঢেলে রেখে দিয়েছি। আর রাত্রিরে এখন আমি আলু সিদ্ধ বসাচ্ছি। আর আরুইর বাবা চপ নিয়ে এসেছে, তাতে আরুই ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি এইভাবে দিচ্ছে দেখুন। আর এটা সুন্দর করে আমার বান্ধবী মাখালো। এরপরে আরুইর বাবা আলাদা আলাদা করে এগুলোকে গোল্লা করছে। আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। আমার তো দারুণ লাগে। আর আপনাদের কেমন লাগে এই জল ভাত আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।